প্রায় 1.5 বছর পর না গতকাল আমি রান্না করেছিলাম, তাও আমার পছন্দের গলদা চিংড়ি দিয়ে শুরু করি রান্নাটা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমাইয়া মির্জা। ইজান কনসেপ্ট করার পর থেকে না আমাকে টোটালি রান্নাঘরে যেতে দেওয়া হতো না এখন পর্যন্ত। তো আমি আম্মুকে বলি যে অনেকদিন হলো, এবার আমাকে একটু রান্না করতে দেন। রান্না না করতে করতে আমি টোটালি রান্না করা একদমই ভুলে যাব। আর গলদা চিংড়ি আমার অনেক পছন্দের একটা খাবার। আমি অনেক পছন্দ করি গলদা চিংড়ি। আর আমি ভেজে খাওয়ার থেকে এভাবে খেতে পছন্দ করি। এই বোর্ডটা আব্বু অনেক আগে এনেছিল দুবাই থেকে। আর আম্মু কিন্তু এটা একদমই ইউজ করে নাই, তো আমি ভাবলাম এটা একটু বের করে একটু কাটাকাটি করি। আর ফার্স্টেই বলে নিচ্ছে, আমার কাটাকাটি দেখে কেউ হাসাহাসি করবেন না, আমি কিন্তু একদম কুটাকাটা করতে পারি না। যাই এই বোর্ডে টুকটাক কাটাকাটি করি। মরিচের সাইজটা দেখেন আমি কিভাবে কাটতেছি। এটা হচ্ছে আমার জামাইয়ের মুখে পড়লে নিশ্চয়ই চিল্লাচিল্লি শুরু করে দেবে। ও একদম মোটা জিনিস খেতে পছন্দ করে না। আর পেঁয়াজ তো আমি টোটালি কাটতে পারি না, তো চিন্তা করলাম আমি তো ভাজবই দো পেঁয়াজের মতো করে, পেঁয়াজটাকে একটু লাল করে নিব। তো এটার সাইজ বড় হলে সমস্যা নেই, এটা তো আর ভেসে থাকবে না তরকারিতে। এই জন্য আমার মন মতো করতেছি পেঁয়াজটা। আর পেঁয়াজটা ফার্স্টে আমি হচ্ছে একটু লাল করে নিই তেল দিয়ে। আর চিংড়ির যে ঘিলুটা ছিল না, ওটা পেঁয়াজ লাল করার পর ওর সাথে দিয়ে দিই। এটা কি করবো আমি বুঝতেছিলাম না, কারণ হচ্ছে আমি ঘিলুটা ধুতে গেছি, ধোয়ার পরে না এটা একদম মানে পানি পানি হয়ে গেছে। তা ভাবলাম পেঁয়াজের সাথে একসাথে কষাই নিই। তারপর আমি বাকি যে মরিচ টমেটো এগুলো দিয়ে দিই। আর তারপরে একটু পানি দিই সব মশলা দেওয়ার পরে। আর একটা মজার ব্যাপার হলো, আমি হচ্ছে রসুনই দিই নাই। এটা হচ্ছে আমার আজকে মনে পড়ছে, মানে গতকাল আমি রান্না করছি আর আজকে আমার মনে পড়ছে যে আমি তো গতকালের তরকারিতে টোটালি রসুনই দিই নাই। এইদিকে মশলাগুলো আমি কষাতে দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো হচ্ছে কড়া করে ভাজবো। ভিডিওর সামনে আমি একটা একটা করে দেওয়ার চেষ্টা করতেছিলাম, তারপর আর না ধৈর্যতে কুলায় নেই, এই জন্য হচ্ছে আমি ঝুড়ি ধরে দিয়ে দিছি চিংড়ি মাছ, মানে একসাথে ভাজার জন্য। এইটা মোটামুটি ভাজতে দেওয়ার পর আমার ওইদিকে মশলাটাও হয়ে আসছিল। তাই আমি ধনিয়া পাতাটা আগে থেকে এখানে কেটে রাখছিলাম, কারণ মাছটা হচ্ছে কষানোর পরেই তো আমি হচ্ছে পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পরে ধনিয়া পাতা দিতে হবে, এই কারণে হচ্ছে আগে থেকে কেটে রাখছি। আর মাছটাও আমার কষানো হয়ে গেছে, এর জন্য আরেকটু পানি দিলাম আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট এটা হচ্ছে মানে রান্না করব। আর আমি একটু মাখা মাখা করেছি, একদম মানে টানাইনি ঝোলটা, কারণ একটু মশলা না হলে ভালো লাগে না। আর কি সুন্দর ধোয়া বের হচ্ছে, আমার তখনই খেতে মন চাচ্ছিল চিংড়ি মাছগুলো। আর আমার মতো কে কে গলদা চিংড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার এই গলদা চিংড়ি।